একা থাকতে পারবে? না না, আমি ওকে একা রাখবো না। আচ্ছা, মানে আমি বাবা মা আমরা ফ্যামিলি সবাই মিলে একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, আমি জয়ের উন্নত ভবিষ্যতের জন্য ওকে আমেরিকা পাঠিয়ে দিচ্ছি, তবে ওকে ওখানে আমরা একা রাখবো না। আসলে অপু বিশ্বাস বাচ্চাটাকে নিয়ে সাকিবের সাথে ঝামেলা হওয়ার পরে বাচ্চাটাকে নিয়ে যেভাবে স্ট্রাগল করে যাচ্ছে লাইফের সাথে, নিজের কাজের সাথে বাচ্চাটাকে সামলিয়ে কাজ করছেন উনি। তো বাচ্চাটাকে অনেক কষ্ট করে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আইএসডিতে ভর্তি করেছিল, বাচ্চাটাকে পড়াতে পারলো না, কারণ তার পিছনে কিছু অশুভ শক্তি বাচ্চাটার স্কুলে গিয়েও হানা দিল। এখন বাধ্য হয়ে এই অপু বিশ্বাস মেয়েটা সন্তানটাকে নিয়ে শাকিব খান এবং অপু বিশ্বাস দুজনেই খুব হ্যাসেলের মধ্যে আছে এই মুহূর্তে। বাচ্চাটা মা বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত হতে যাচ্ছে এখন একসঙ্গে দুজনকে। আসলে ও আর পাবে না, কখনো মাকে পাবে তো কখনো বাবাকে পাবে, এভাবে থাকবে। যেহেতু শাকিব খান থেকে অপু বিশ্বাস একটু দূরেই থাকেন, সেহেতু দুজনে লোকচক্ষুর সামনে কিন্তু তারা দুজন কখনোই একসঙ্গে টাইম স্পেন্ড করতে পারবে না। তো দেখেন কি অবস্থা, একটা হিন্দু মেয়ে একটা হিন্দু ছেলেকে ভালোবেসে অপু বিশ্বাস তা ভালোবেসে সংসার পেতেছিল, সেই সংসারটাকে আমাদের একটা মুসলিম ধর্মের মেয়ে, সত্যি মানে লজ্জা হয় আর কি, একটা মুসলিম ধর্মের মেয়ে জেনে বুঝে দেখে স্বচক্ষে দেখে তার সংসারটাকে কেড়ে নিয়েছে। এবং অপু বিশ্বাস কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতো আস্তে আস্তে, এবং সে ইসলাম ধর্মের অনেক সূরা দোয়া এবং রীতিনীতি অনেক কিছুই জানে। শাশুড়ির সাথে সে নামাজও পড়েছে, কিন্তু তার পাসপোর্ট থাকার কারণে বিদেশে অনেক ছবিতে সাইন করার কারণে, তারপরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আইডি কার্ড থাকে, এইগুলোকে হঠাৎ করে নাম চেঞ্জ করে ইসলাম ধর্ম গ্রহণ করলে তাকে আসলে অনেক টাইম লাগবে এবং লাগতো, যে কারণে সে নামগুলো চেঞ্জ করে এভিডেভিট করা অনেক কষ্টের ব্যাপার। এভিডেভিট করে সম্পূর্ণ কাগজপত্র থেকে তার নামটাকে পরিবর্তন করে আসলে অপু ইসলাম খান করা হয়ে ওঠেনি, কিন্তু সে কিন্তু মনে মনে ইসলাম ধর্মকে ভালোবেসেই শাকিব খানের সাথে সংসার বেঁধেছিল। তো সেই সংসারটা আসলে আমাদের মুসলিম নারী, উনি বলেন যে আমি আসলে জানি না, আমি জানতাম না, আসলে ওনার বিয়েটা হয়েছে কিন্তু সাকিবের সাকিব অপুর সংসার যে আছে সেটা ডিক্লেয়ার হওয়ার পরে, এবং অপুর সাথে সাকিবের সেভাবে কিন্তু ছাড়াছাড়িও হয় নাই, যেটা অপুর হচ্ছে যিনি এই ছাড়াছাড়ি তালাকটা যিনি কার্যকর করবেন তিনি কিন্তু বলেছেন যে শাকিব খান সেই পেপারে সই করেননি। সে অপু বিশ্বাস বা শাকিব খান এটা যেভাবে লিগালি তাদের তালাকটা হয় সেভাবে কিন্তু হয়নি। তারা রাগের মাথায় হয়তো কাগজপত্র রেডি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত বাচ্চার কথা মাথায় নিয়ে ফাইনাল কাজটা তারা হয়তো করেননি, যে কারণে তারা আবারও কাছাকাছি আসতে পারছেন। তো আমি বলবো অপুকে দোয়া করি, তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে আপু চলে যাও অনেক দূরে, দুজনেই তুমিও কিছুটা কাজ কমিয়ে করে বাচ্চাটাকে মানুষ করো। আসলে যে কোনো সেরা জিনিসের দিকে মানুষের নজর থাকে, কুনজর থাকে, অশরীরী আত্মারা আসলে সেই সব সেরা জিনিস পাওয়ার জন্য তাদের পেছনে পড়ে থাকে, তাদের ভালো খাওয়া, ভালো পড়া, ভালো চলা আসলে দেখতে পারে না। তো সেই সব অশুভ শক্তিরা যেন সাকিবের পেছনেও লেগে আছে, সাকিবকে কিভাবে বিবাহিত প্রমাণ করা যায়, এবং বিবাহিত সাকিবকে প্রমাণ করতে পারলেই অন্যান্য নায়করা সামনে চলে আসবে, সাকিব হচ্ছে ডাল হয়ে যাবে, সাকিবকে পেছনে ফেলতে পারবে অন্যান্য নায়করা। এই জন্য এই বুবলিকে দিয়ে তারা কিন্তু ষড়যন্ত্র করছে যে শাকিব খানকে বিবাহিত প্রমাণ করতে হবে, শাকিব খানের মুখ থেকে বলাতে হবে যে সে বিবাহিত। এইটা বললেই মনে করো বাংলাদেশ থেকে শাকিবের মার্কেটটা কিন্তু পড়ে যাবে, এই কারণেই ওনারা উঠে পড়ে লেগেছে শাকিবের পিছনে। তো সাকিবিয়ানদের বলবো আপনারা প্লিজ হচ্ছে শাকিব খানের অপশক্তিকে রুখে দিয়ে শাকিব খানকে আপনারা আগলে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর অপু বিশ্বাসের ছেলে এবং শাকিব খানের সন্তান জয়ের যেন ভালো হয়,
জয় যেন ভালো থাকে, সেজন্য সবাই তার জন্য দোয়া করবেন। এবং শাকিব খানও যেন মানসিকভাবে শান্তি পায়। সন্তানকে যদি সে কাছে না রাখতে পারে, ভালো না বাসতে পারে, একটা বাবা হয়ে এত টাকা পয়সা দিয়ে শাকিব খান কি করবেন? আসলে শাকিব খানের সন্তানকে শাকিব খানের বুকে থাকতে দিল না বুবলি তার ছেলেটাকে নিয়ে শাকিব খানের ছেলে জয় যেখানে পড়াশোনা করে সেখানে তাড়াতাড়ি বাচ্চার মুখ থেকে মানে দুধ ফিডার কিছুই এখনও যায় নাই, তাকে নিয়ে যেয়ে তাড়াতাড়ি ভর্তি করে দিয়ে কুকুরের মতন তাদের পিছনে পড়ে আছে। আর শাকিব খান ওকে একদম ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে আমি আমার লাইফে ওকে চাই না। মুন্নি ভাবি এবং তাপস ভাবির এই ঘটনার পর থেকে মুন্নি ভাবি যতই বলুক যে আমার ভিতরে একটা শিশু বাস করছিল, বাংলাদেশের আর কোনো মহিলার ভিতরে কি শিশু বাস করছে না এখন? তারা বলছে না? দেখেন এই যে পরিমণির হাজব্যান্ড শরীফুল কিভাবে হচ্ছে ওনার প্রতি আসলে আসক্ত হয়ে গেছে। আসক্ত না হলে আসলে এরকম ঘটনা ঘটে না। অনেক নায়ক নায়িকাকেই তো আমরা দেখি, কিন্তু আসলে এরকম ঘটনা খুব একটা ঘটে না। নিশ্চয়ই আসক্ত হয়ে গেছে ওনার প্রতি, এবং ওনার যে মানে অন্য পুরুষকে আকৃষ্ট করার ক্ষমতা আছে শরীর প্রদর্শন করে, তো এটা স্বাভাবিক। শাকিব খানও তা হচ্ছে কোনো একটা দুর্বল মুহূর্তে শাকিব খান তো বলেছেই তাকে নেশা জাতীয় কোনো কিছু খাইয়ে তারপরে শাকিব খানের কাছ থেকে এই বাচ্চাটা উনি বিদেশে গিয়ে নিয়েছে শাকিব খানের রুমে গিয়ে। তো এভাবে করেই আসলে বাচ্চাটাকে নিয়ে এখন এই বীর বাচ্চাটা বড় হওয়ার পরেই কিন্তু আসলে বীর একটা অসম্মানিত ছেলে হয়ে পৃথিবীতে বাঁচবে। কেউই তাকে কিন্তু বলবে না, যেহেতু তার মায়ের সাথে তার বাবার সেইভাবে বিয়ে শাদী হয় নাই। আর অপু বিশ্বাস কিন্তু 8 বছর সংসার করেছে শাকিব খানের বাড়িতে। আর বুবলি কিন্তু শাকিব খানের বাড়িতে আসছে বুবলিকে তালাক প্রাপ্তা ঘোষণা করার পরে। তো আসতেও পারে না, আসলেও তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, সেগুলো অস্বীকার করে। আসলে এই লজ্জাটা ওর আছে যে ওকে ঘাড় ধাক্কা দিলেও আসলে বলে যে আমাকে ঘাড় ধাক্কা দেয় নাই। অ্যামাইজিং পারসন। তো হ্যাঁ, এটা অবশ্য শাকিবের জন্য ভালো যে ও যদি এটা এস্টাবলিশ করতো যে শাকিব ওকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে, এই ঘটনাটা সত্য, তাহলে শাকিব আসলে আইনি প্রবলেমে পড়ে যেত। তো এই জন্য বুবলিকে আবার ধন্যবাদ জানাই যে বুবলি বেহায়া এগুলাকে গায়ে মাখে না, ওকে ঘাড়টার ধাক্কা দিলেও কিছু মনে করে না। যাই হোক, এই নিষ্পাপ শিশুটা যেন ভালো থাকে, সুন্দর থাকে, ও যেন পড়াশোনা করতে পারে, ওর পেছনে আর যেন ওর স্কুলে গিয়ে আর কোনো অশুভ শক্তি যেন ওকে ডিস্টার্ব না করতে পারে।